সি ভেঞ্চার স্টেশনে আপনাকে স্বাগত। অনুগ্রহ করে শুনবেন, আর কিছুক্ষণের মধ্যেই সি ভেঞ্চার স্টেশন থেকে গল্পবাহার ট্রেনটি ছাড়বে। আজকের এই ট্রেনের প্রধান চালক ফাঁদ। মল্লিকা ব্যানার্জির তত্ত্বাবধানে আগামী কিছু সময় ধরে ফাঁদ আপনাদেরকে সকলকে সাথে নিয়ে ঘুরে ফিরবে মনের নানা অলিগলিতে। তাই আর এক মুহূর্ত দেরি না করে চলুন সকলে মিলে উপভোগ করি এক রোমাঞ্চকর যাত্রাপথ। পথে যেতে যেতেই পরবর্তী সমস্ত নানা স্বাদের ভ্রমণের আনন্দ নিতে শীঘ্র যুক্ত হয়ে যান আমাদের সাথে। যাত্রী সাধারণকে অনুরোধ করা হচ্ছে যে কোনো রকম পাইরেসি থেকে দূরে থাকুন। বলি, এ মাসে কতগুলো ছুটি নিলি খেয়াল রেখেছিস সরস্বতী? 2 দিন ছাড়া ট্রেন বন্ধ, এরপর পুজো পার্বণ লেগে আছে, মনসা পুজো, শেতলা পুজো, কিচ্ছু তো বাদ নেই। আবার কালী পুজোয় 2 দিন ছুটি, তারপরেই ভাইফোঁটা। কি শুরু করেছিস বল দেখি? খেটে খেটে শরীর আলা হয়ে গেল আমার। তোদের কি শরীরে দয়া মায়াও নেই? তা কালী পুজোর আগের দিন তুই কি গয়না কিনতে যাবি নাকি রে? ওই সিরিয়াল দেখে দেখে তুইও কি ধনতেরাস শিখলি? একসঙ্গে এতগুলো কথা বলেই হাঁপ ধরে গেল স্বাতীর। পাতলা শরীর নিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। এই 53 বছরেও রোগা পাতলা শরীরের জন্য স্বাতীকে অনেক কম বয়স্ক দেখায়। সে তুমি যাই বলো বৌদি, আদতে শহরের নোক তোমরা গা গ্যারামের ব্যাপার স্যাপার বুঝবে নে। ওই ভূত চতুর্দশী থেকে কত ধরনের কাজ শুরু হয় ভাবতেও পারবে নি। রাস্তায় কি মারাতে কি মারাবো জানি না, শেষে ঘর সংসার উড়ে ফুড়ে যাবে ওই তোমাদের ওই সামনের ওই সেন বাড়ির মতো। মাইনে কাটলে কাটো, আমি বাবু 2 দিন বের হব না কাজে। গল্পের গন্ধ পেয়ে স্বাতী বেশ তরল গলায় জানতে চায়, সেনদের বাড়িটা তো কত বছর ধরে ভাঙাচোরা হয়ে পড়ে আছে, কেউ তো থাকে বলেও শুনিনি। একটা বুড়ো দেখি মাঝে মাঝে 2-3 বালতি জল নেয় মিউনিসিপ্যালিটির কল থেকে। তুই ওদের চিনিস? চিনি কি গো, ওদের বাড়ি থেকেই তো খেয়ে পড়ে মানুষ হলাম। কি বাড়ি ছিল আর কি হালই না হলো গো। ওই হরেন দাদুর তো তখন কি পসার, উকিল ছিল তো। বাইরের ঘরে মক্কেলদের ভিড়। মা কাজ করতো ওদের বাড়ি, আর আমি 5 ফরমাস খাটতাম। দিদা কি টুকটুকে লক্ষ্মী পিতিমার মতো দেখতে ছিল। সারা বাড়ি জুড়ে লক্ষ্মীশ্রী, ভাড়ারে লোহার ড্রাম বোঝাই চাল। দুপুরে যে কত পাত পড়তো ভাবতেও পারবে না। বহরও তো ওদের আদি বসত। সেখান থেকে কত ছেলে কলকাতায় পড়তে এসে থেকে যেত। বড় হাসপাতালে চিকিৎসা করাতে গাঁ থেকে লোক আসতো। দুবেলা 2 মুঠো খাবার সব ঠিক জুটে যেত। কার যে নজর লাগলো কে জানে, সব উড়ে ফুড়ে খাক হয়ে গেল। বলতে বলতে চোখ জলে ভরে এলো সরস্বতীর। পরপর চোখের সামনে ছোট মামা বড় মামা মরে গেল। কত বয়স হবে? একজনের 25 তো আরেকজনের 20। কি সে এক অদ্ভুত মৃত্যু গো। হাঁটু মুড়ে খাটের ওপর বসে বড় মামা, পরনে সুতোটুকুও নেই। তার মাস 3 পরে ওই একইভাবে ছোট মামা, তার আবার সারা গায়ে গু মাখা। সবাই বলে পিশাচের কাজ। দিদা তো চোখে পাথর হয়ে গেল। তারপর সেও গলায় দড়ি দিয়ে শরীর জুড়ালো। দিদার মুন্ডু ধর থেকে আলাদা হয়ে গেছিল। বড় অসহ্যিনী কাণ্ড গো। আজকের ওই ছেঁড়া গেঞ্জি ফুটো লুঙ্গি পরা হরেন দাদু আর সেদিনের সেই কোট প্যান্ট পরা লোকটা, দুটা যেন আলাদা মানুষ গো। লোকে তো বলে দাদুকে নাকি পিশাচে ধরেছে, তাই সব কাছের লোকেদের শেষ করে দিল। সব ঘটেছে ওই অমাবস্যার রাতে। ধোয়া বাসনের পাজা সিঙ্কের পাশের উপর রাখতে রাখতে বলে ওঠে সরস্বতী, ওই দেখো দেখিনি, আমার দেরি করে দিলে বৌদি। এখনো 3 দিন বাকি চতুর্দশী আসতে।
হোম ডেলিভারি করে নিও, বরং কম বাসন মাজতে হবে। ক্ষণে চললুম গো, দরটা দিয়ে দাও। সরস্বতী যেতেই ডাইনিং রুমের জানলার গ্রিলে গাল ঠেকিয়ে সেনদের বাড়িটা দেখতে থাকে স্বাতী। দক্ষিণ কলকাতার এমন হাল ফ্যাশনের আবাসনগুলোর পাশে 150 বছরের পুরনো বাড়িটা একটা দগদগে ক্ষতের মতো। উপরের ঝুল বারান্দার অর্ধেক পড়ে গেছে, বাকি অংশে ইটের শাড়ি যেন কঙ্কালের করটি। অশ্বত্থ গাছ বাড়িটার আনাচ কানাচ থেকে উঁকি মারছে। কর্পোরেশন থেকে এসে না কাটলে বাড়িটাই ঢাকা পড়ে যেত। বাড়িটা যে বাসযোগ্য নয় সে বোর্ডও টাঙানো আছে। তবু একটা ঘরে সন্ধে হলে খুব কম পাওয়ারের একটা হলুদ বাল্ব জ্বলে মিটমিট করে। সকালে ঘরটা ভেতর থেকে বন্ধ থাকে। প্রথম প্রথম বাড়িটির দরজা জানলা ছিল, দিনে দিনে সব কোথায় চলে গেল। চালু খবর এই হারান সেনই বেঁচে খেয়েছে। প্রমোটাররা কোনো অজ্ঞাত কারণে এড়িয়ে চলে হারান সেনকে। এরই মধ্যে ফোন এলো চাঁদুর, স্বাতীর বাল্যবন্ধু। এক পাড়াতেই বড় হয়েছে দুজনে। চাঁদু এখন বেশ নাম করেছে বাংলা সিরিয়ালে ডিরেক্টর হিসেবে। চন্দ্রধর বসু নামে সিনে জগতে তার ভালোই পরিচিতি। স্বাতী ফোন ধরতেই ওপাশ থেকে রগুড়ে গলা ভেসে এলো। কিরে বড় লোকের বউ, গরিব বন্ধুর একটু উপকার করবি? একটা হরর সিরিয়াল বানাতে চাই। তোদের সামনের বাড়িটা ভাড়া দেবে রে? একটু জিজ্ঞাসা করবি বুড়োটাকে। গতবার তোর অ্যানিভার্সারির পার্টিতে তোদের ব্যালকনি থেকে দেখছিলাম বাড়িটাকে, পুরো প্রেতপুরি। প্লিজ বুড়োটাকে পটা মাইরি। এককালে তোর হাসিতে কত ছেলে কাত হয়েছে, আরে এ তো একটা বুড়ো। কাজটা করে দে মা। আসলে আমাদের ইউনিটের লোকেদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে বদ বুড়ো। তুই বললে আমিও যেতে পারি তোর সাথে। ভূত চতুর্দশীর দিন শুটিংটা করতে পারলে জমে ক্ষীর হয়ে যাবে রে। দেখ, টেলিপ্যাথি কিনা জানি না, আমি এখনই ওই বাড়িটাই দেখছিলাম আর তোর ফোন এলো। বুড়োর সাথে ডাইরেক্ট কথা বলতে পারা মুশকিল মনে হয়। জল আনতে ছাড়া দরজাই খোলে না। আমার কাজের মেয়েটা এককালে ও বাড়িতে কাজ করত, ওকে নিয়ে যা, তাহলে হয়তো বুড়ো কথা বললেও বলতে পারে। তা ভূতের ভবিষ্যতে সিকুয়েল বানাবি নাকি? ক্লিশে হয়ে যাবে না? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে তোর ওই ভূত প্রেত পিশাচ নিয়ে বানানো মুভি কারা দেখে ভগবানই জানেন। তুই বচপনকা দোস্ত, তাই তোর জন্য কাল সরস্বতী কাজে এলে বুড়োর কাছে যেতে পারি। তবে ঠিক কি বলতে হবে বল? হাসতে হাসতে বলে স্বাতী। ফোনের ওপাশে হঠাৎ ভীষণ সিরিয়াস গলায় বলে ওঠে চাঁদু, তুই তো চিরকালের ডাকাবু কমে, ভয় ডর নেই জানি ভালো করেই, কিন্তু এই ব্যাপারটা একটু গোলমেলে, তাই তোকে সত্যিই জড়াতে মন চাইছে না। অথচ এটা করতে পারলে আমার কেরিয়ার একটা অন্যদিকে মোড় নিতে পারে। আসলে কি জানিস, তোকে অ্যাপ্রোচ করার আগে আমি একটু রেকি করেছি, মানে গোপনে তদন্ত চালিয়েছি বলতে পারিস। বুড়ো নাকি সত্যিই পিশাচ সিদ্ধ, কর্ণ পিশাচিনী নাকি ওকে ভূত ভবিষ্যৎ সব বাতলে দেয়। লোকটা নিম্নমানের তন্ত্রসাধক বলতে পারিস। মানে ওকালতি করতে করতেই জড়িয়ে পড়ে তন্ত্র সাধনায়। আর চারপাশের রটনা বাড়িটা বুড়োর বিবাহিত মেয়ের নামে, যে বর্তমানে বিদেশে থাকে। তবে বুড়োর সাথে তার বহুযুগ হলো কথা বন্ধ। মোটামুটি প্রমোটাররা বুড়োর মরার অপেক্ষায়, কিন্তু ওই পিশাচের ভয়ে কেউ এগোতে সাহস পাচ্ছে না। রুলিং পার্টির এক ক্যাডার একবার খুব রেলা দেখিয়েছিল, কিন্তু অমাবস্যায় লোকটাকে তার নিজের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। কে যেন ঘাটটা মুচড়ে মুন্ডুটা পিঠের দিকে ঘুরিয়ে দিয়েছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে ভয়। শরীরে একখানাও সুতো নেই, কেউ যেন ভিজে কাপড়ের মতো নিংড়ে দিয়েছে লোকটাকে। যা ভাগ, পটি করতে গিয়ে স্ট্রোক হয়েছে, আর তুইও যেমন অন্যদের মতো বলছিস পিশাচ ছেড়ে দিয়েছে। তা এতই যখন ভয়, অন্য ভাঙা বাড়িতে শুটিং কর। বুড়োকে নিয়ে পড়লি কেন বাপু? ফোন কানে হাসতে হাসতে বলে স্বাতী। আসলে সাথী, আমি হারান সেনকে নিয়েই ডকুমেন্টারি বানাতে চাই, বুঝলি? লোকটা অসম্ভব দুঁদে উকিল ছিল, ঝোঁকের মাথায় তন্ত্র সাধনায় নেমে সর্বস্ব খুইয়ে বসলো।
2 ছেলে স্ত্রী সব অদ্ভুত রহস্যজনকভাবে মারা গেছে। তবু লোকটা আজও সাধনা ছাড়লো না কেন বলতে পারিস? আমি শিওর ভূত চতুর্দশীতে বড় কিছু করবেই করবে। একে শনিবার, তাই অমাবস্যা। ওর সবকিছু গোপনে কে জোগাড় করে জানিস? পাড়ার মোড়ের দোকানের মালিক বাপিদা। ওকেও মানুষ করেছে ওই হারান সেন। দোকান খোলার টাকাও দিয়েছে, কিন্তু শত চেষ্টাতেও বাপিদাকে মুখ খোলাতে পারিনি। তুই কি একবার কাজের মেয়েকে নিয়ে একবার বুড়োর কাছে কথা বলে দেখবি? জাস্ট বলবি তোর বন্ধু ওই দিন রাতে একবার দেখা করে 2-1টা প্রশ্ন করতে চায়। কারণ বাড়ি আমি নিয়ে যাব। আর দেখ, বউ বাচ্চা নেই, যদি পিশাচ লেলিয়ে বুড়ো আমায় খালাসও করতে চায় করুক। তুই এর মধ্যে জড়াবি না, খালি বুড়োর অনুমতিটা জোগাড় করে দে পারলে। যদিও এটাও তোকে বিপদেই ফেলা, তবু জানা যদি পারিস। আসলে দর্শকদের একটু চমকে না দিলে কেরিয়ারটাও বমকে যাচ্ছে রে। দেখ কতদূর কি হয়। হতাশ গলায় কটা কথা বলেই ফোন কেটে দেয় চাঁদু। সারাটা দিন স্বাতীর একা একাই কাটে। ছেলে বিদেশে পড়ছে, কর্তা নাম করা ডাক্তার। স্বাতীর জন্য যেন কারোরই সময় নেই। সারাদিন গাছ, টিভি, গল্পের বই নিয়েই কেটে যায় স্বাতীর নিস্তরঙ্গ জীবন। এককালের বিজ্ঞানের ছাত্রী স্বাতীর ভূত প্রেতে কোনো বিশ্বাসই নেই, বরং কৌতূহলই আছে। হারান সেনের কর্ণপিশাচিনীর কথা আগে জানলে স্বাতী ঠিকই উঁকি মারত। আগামীকাল সরস্বতীর অপেক্ষা না করেই দুপুরের খাওয়া সেরে একটা কালো সুতির শাড়ি গায়ে জড়িয়ে দরজা টেনে সোজা রাস্তা পেরিয়ে এদিক ওদিক দেখে হারান সেনের ভাঙা বাড়িতে ঢুকে পড়ল। ইট বের করা বাড়িটা একদম একখানা ধ্বংসস্তূপ। মনে মনে ভাবছিল বল্লাল সেনের ঢিপির বদলে হারান সেনের ঢিপি বোধহয় দেখতে এসেছে। সব ঘরগুলো ধুলো ভর্তি, শুকনো পাতা ছড়ানো, মাকড়সার জালে ঢাকা। কোথায় যেন সরসর করে কি একটা সরে গেল। হারান সেনের ঘরের দরজা বন্ধ, জানলাটা এক চিলতে খোলা। কাছে যেতেই ভক করে একটা মলমূত্রের গন্ধ নাকে ঝাপটা দিল। একটু এগোতেই ভিতরের দৃশ্য দেখে স্বাতীর গা গুলিয়ে উঠল। আধা অন্ধকারে সম্পূর্ণ নগ্ন হয়ে হারান সেন আত্মরুত্যে মগ্ন। হঠাৎ ঘাড় ঘুরিয়ে স্বাতীর চোখে চোখ রেখে ধাতব কণ্ঠে বলে উঠল বুড়ো, এতেই ঘাবড়ে গেলি? বন্ধুকে বলিস আসতে অমাবস্যার রাতে। তোর তো আবার বিশ্বাস কম, কৌতূহল বড় বেশি। মোহিনী তোকেও ডাকছে, বড্ড বন্ধুপ্রীতি কিনা। কালো কাপড় পরে আসবি রাত 1টায়, তবে আসতে তোদের হবে। বলেই খলখল করে হেসে মাটি থেকে কি একটা গুঁড়ো যেন ছুঁড়ে মারল স্বাতীর দিকে। কিছু বোঝার আগেই স্বাতীর চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। কোন এক লাস্যময়ী যুবতী কণ্ঠ স্বাতীর কানের কাছে ফিসফিস করে গেল, রক্ত দে, তাজা রক্ত। মনের ভুল ভেবে জোর করে নিজের রোগা শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে বড় বড় পা ফেলে নিজের বাড়ি ফিরেছিল স্বাতী। ধাতস্থ হয়ে চাঁদুকে ফোনে সে জানিয়ে দেয়, বুড়ো রাজি। তাছাড়া বুড়ো মাইন্ড রিডার, লোককে হিপনোটাইজও করে হয়তো। আমরা যে আসবো বা আমাদের বন্ধুত্বের কথা সব জানি আগে থেকেই। মালটাকে কালচার করতে হবে রে চাঁদু। স্বাতী কর্তাকে কি বলবে ভাবার আগেই দেখলো কর্তা ব্যাগ গোছাচ্ছে। মুম্বাইতে অল ইন্ডিয়া ডক্টরসদের কনফারেন্স, দীপাবলির পরের দিন সে ফিরবে। তাই সব কথা বেমালুম চেপে গেল সে। কে যেন সব প্ল্যান করেই রেখেছে। চাঁদু কিছুতেই রাতে স্বাতীকে নিয়ে যেতে না চাইলেও স্বাতী সেদিনের পর থেকেই বুঝেছে কেউ ওকে টেনে নিয়ে যাবেই। কাউকে বলেনি, কিন্তু সেদিন ফেরার পর থেকেই ঘাড়ে মাথায় অসম্ভব যন্ত্রণা। দুবার বমিও হয়েছে, সাথে 2 ঝলক রক্তও উঠেছে। কাউকেই কিছু বলেনি, খালি একবার সরস্বতীকে সে মজার ছলে বলেছে, দাদা বাইরে যাচ্ছে, বৌদি বাঁচলো কি মরল অমাবস্যার পরে সেটা কিন্তু একবার এসে খবর নিস। সেদিনের পর রক্ত ওঠায় কেমন যেন মনটা দুর্বল হয়ে গিয়েছে স্বাতীর। চাঁদুর 3 কুলে কেউ না থাকলেও স্বাতী ভাইয়ের মতোই ভালোবাসে ওকে।
মনটা কেন কে জানে কু ডাকছে স্বাতীর। মনে হচ্ছে কাজটা ভালো হচ্ছে না, বুড়োকে না ঘাঁটালেই বোধহয় ভালো ছিল। ভূত চতুর্দশীর দিন বিকেলে চাঁদু হাজির, সাথে পাওয়ারফুল ক্যামেরা রেকর্ডার। অমাবস্যার রাত, চারপাশের আলোর রোশনাই থাকায় হারান সেনের ঢিবি যেন জমাট বাঁধা একখান কয়লার টুকরো। রাত 1টা নাগাদ কালো কাপড়ে আপাদমস্তক মুড়ে দুই বন্ধু হারান সেনের দরজায় টোকা লাগাতেই দরজা খুলে গেল নিজে থেকে। ঘন অন্ধকার, ফাঁকা ঘর। কেন যেন স্বাতীর মনে হলো ঘরে কোনো অদৃশ্য মহিলা উপস্থিত। হঠাৎ ঘরের মধ্যে এক কোণে ঝনঝন করে যেন বাসন কোসন পড়ে গেল। ক্ষণ ক্ষণ করে ভেসে এলো মহিলার হাসি। যাক, এতদিনে পরিপূর্ণ যুবক ধরা দিল। কতদিন অপেক্ষা করে আছি, তৃষ্ণা মিটবে এতদিনে। প্রচন্ড চমকে স্বাতী চাঁদুর কাঁধটা খিমচে ধরেছে। কে যেন পিছন থেকে এক ধাক্কা মারলো চাঁদুকে। মুখ থুবড়ে পড়ে যেতেই তপ করে একটা লম্ফ জ্বলে উঠল। ঠিক আগুনের সামনেই হারান সেনের মুখটা। বাজ পাখির মতো বাঁকানো নাক, কোটরগত চোখ, যদিও রক্তবর্ণ, দন্তহীন মুখগহ্বর সামান্য ফাঁক করা। নগ্ন শরীরে নিজের মলমূত্র মাখছে আর হিস হিস স্বরে বলে চলেছে, তাজা যুবক তো পেলি মোহিনী, এবার আমায় মুক্তি দে। যত ইচ্ছে একে ছিবড়ে কর, আমাকে এবার ছাড়। বুড়োর ঠিক পিছনে এক কামোদ্দীপক তন্নি, শরীরের ছায়া, লম্বা নখ, হাঁটু ছড়ানো চুল। পড়ে গিয়েও তার মধ্যে ক্যামেরা রেকর্ডার অন করে ফেলেছে চাঁদু। হঠাৎ বুড়ো বলে উঠল সম্পূর্ণ অপরিচিত গলায়, বিশ্বাস করুন চন্দ্রধর বাবু, আমিও ভীষণ ক্যারিয়ারিস্ট ছিলাম আপনার মতোই। যৌবনে আরো ভালো উকিল হব, ভূত ভবিষ্যৎ জানতে পারবো ভেবে পিশাচতন্ত্র নিয়ে পড়াশুনো শুরু করি। নিজের হাতের কবজিতে ব্লেড চালিয়ে মন্ত্র পড়তাম আর ফোঁটা ফোঁটা করে রক্ত ফেলে ওই পিশাচিনিটাকে আহ্বান করতাম। প্রথমে 11 দিন বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলেছি। তারপর ছুটেছি বেনারসে। এক অঘরী গুরুর সাহায্যে 21 দিন ধরে 5000 বার মন্ত্র জপেছি, নিজের মলমূত্র খেয়েছি। তারপর হঠাৎ একদিন কানের কাছে শুরু হলো ফিস ফিসানি। সংসার ভুললাম, দিন রাত ডুবিয়ে দিলাম ওই পিশাচিনীর সঙ্গে সম্ভোগে। বড় শক্ত ছিল তাকে তৃপ্ত করা, তবু জিতেছিল আমার পুরস্কার। 2 হাতে লক্ষ লক্ষ টাকা রোজগার করতাম। ক্লায়েন্টদের মুখ দেখেই অতীত বর্তমান বলতে পারতাম। নাম যশ সব পেলাম, খালি সুখ পেলাম না জানেন। অথচ 2 পুত্র কন্যা, সুন্দরী স্ত্রী সবই তো ছিল। আরো টাকা, আরো নামের মোহে জড়িয়ে পেলাম। একটু থেমে কান্না ভেজা গলায় বললেন, স্ত্রী অভিমানে দূরে সরে গেল। আসলে নিজেই নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলাম। জানতাম মুহূর্তের জন্য সুন্দরী স্ত্রীর প্রতি আকৃষ্ট হলে বিশাল মাসুল দিতে হবে। কর্ণ পিশাচিনীকে নিজের বশে রেখেছিলাম বহুকাল, কিন্তু ছেলেরা বড় হলো। তারাও যেন কি করে সব জানতে পেরে চেষ্টা করেছিল পিশাচ সিদ্ধ হবার। আধার ছিল না দুজনেরই। অকালে চলে গেল। আর স্ত্রীলোক তো মোহিনী সহ্যই করতে পারে না, তাই সরিয়ে দিল আমার স্ত্রীকেও। আজ এত বছর মোহিনী আমায় ছাড়েনি। আজ আপনাকে ডেকেছি মুক্তির আশায়। আপনি সংসারী নন, তাই বেছে নিলাম আপনাকে। মাফ করবেন আমায়। অনেক চেষ্টা করেছিলাম নিজেকে মুক্ত করতে।
নৃসিংহ অবতারের মন্দিরে কিছুতেই যেতে দেয়নি এই পিশাচিনী। বিশ্বাস করুন, এছাড়া আর কোনো মুক্তির পথ খুঁজে পাইনি। যদিও সে অর্থে মুক্তি আমার নেই। 1000 বছর ধরে এই পিশাচ জনিতেই ফিরে ফিরে আসতে হবে আমায়। পিশাচ সিদ্ধ হতে গিয়েছিলাম যে। হঠাৎ চাঁদুর আর্ত চিৎকারে স্বাতী বুঝতে পারল যৌন নির্যাতনের শিকার হচ্ছে চাঁদু। কেউ যেন তার সর্বাঙ্গ দিয়ে অজগরের মতো জাপটে ধরেছে চাঁদুকে। একটা যন্ত্রণা কাতর আর্তনাদ ছড়িয়ে যাচ্ছে ঘর জুড়ে। ঠিক কি ঘটছে বোঝার আগেই লম্ফটা হারান সেনের হাত থেকে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সাথে সাথেই সজোরে মেঝেতে আছড়ে পড়ে নিথর হয়ে গেলেন হারানবাবু। কাঁচের টুকরোগুলো গেঁথে গেছে গলায় সমূলে। রক্তে থই থই করছে ঘর। সারা ঘরে সাপের মতো হিসহিস করছে কেউ। মরতে তোকে হবেই। আমি মেয়েদের শেষ করে তবেই চরম আনন্দ পাই। তোর নিয়তি তোকে এ বাড়িতে নিয়ে এসেছে। আমি মোহিনী, সব পুরুষের কামনার নারী। অন্য নারীর স্পর্শ ও গন্ধ আমি সহ্য করতে পারি না। মরতে তোকে হবে। আলো নিভে গেছে। অন্ধকারে পাগলের মতো কাঁচের টুকরো দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলার চেষ্টা করছে সাথী। না, ঠিক সাথী নয়, কোনো এক পৈশাচিক শক্তি যেন বাধ্য করাচ্ছে সাথীকে। একটা ঝড় বয়ে চলেছে ঘরের মধ্যে। পরদিন ভোরে সরস্বতীর চিৎকারে ভাঙা বাড়ি থেকে উদ্ধার হয় সাথীর অর্ধমৃত আর হারান সেনের মৃতদেহ। চন্দ্রধরকে ঘরের এক কোণে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় পাওয়া যায়। তিনজনেই সম্পূর্ণ নগ্ন, রক্তে ভাসছে ঘর। সাথীর শরীর প্রায় রক্তশূন্য, নারীর গতি ক্ষীণ। ক্যামেরা বা রেকর্ডার চালু অবস্থায় পাওয়া গেলেও কোনো কিছুই রেকর্ড হয়নি। খবরে ছাপা হয় অবৈধ সম্পর্কে লিপ্ত থাকায় স্ত্রী ও তার বাল্য প্রেমিককে কি খুন করানোর চেষ্টায় জড়িত স্বামী। পুলিশ সূত্রে খবর, ঘটনার বিন্দু বিসর্গও জানতেন না বলছেন সাথী দেবীর ডাক্তার স্বামী। মহিলাকে আগেও নাকি দুপুরের দিকে ওই বাড়িতে দেখা গেছে। তবে কি তাদের গোপন মিলনস্থান ছিল বৃদ্ধ উকিল হারান সেনের বাড়ি? সন্দেহ করা হচ্ছে ঘটনা রাতে খুনিকে বাধা দিতে গিয়ে মারা যান বৃদ্ধ হারানবাবু। আজকের যাত্রা এখানেই সম্পন্ন হলো। আপনাদের যাত্রার শুভারম্ভ হয়েছিল মল্লিকা ব্যানার্জির ফাঁদকে নিয়ে। সাথে ছিলেন দেবনারায়ণ, সৃজিতা, সায়নী, সৌম্য, জিৎ, চন্দ্রিমা ও আমি সুবর্ণা। নতুন চালকের হাত ধরে নতুন গন্তব্যে যাত্রা করতে আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না। লেখনী মল্লিকা ব্যানার্জি, নিবেদনে অরিন্দম রায়চৌধুরী ও সুমন সরকার ও শেলজা পূজারী সরকার। পরিচালনায় তন্নি চ্যাটার্জি। পোস্টার ডিজাইন ও স্পেশাল এফেক্ট সুমন সরকার। অডিও মার্জ রাজদীপ দত্ত। সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র।